দুদিন শরীর মেনটেন করার পর আজকে না একটু প্ল্যান চিট করে ফেলেছিলাম, কারণ সকাল সকাল আজকে আর ঘুম থেকে উঠতে পারিনি। উঠেছি একদম সেই দুপুরে, আর উঠেই দেখি একটা পার্সেল চলে এসছে। সেটা দেখে একটু ফ্রেশ হয়ে মা পুজো করেছিল, সেই প্রসাদটা দিল, খেলাম। আর দুপুরে একদম সিম্পল মেনু ছিল, আলু ভাজা, ঘি আর বড়া ভাজা, সাথে ছিল কাঁচা লঙ্কা। তারপর একটু বেরিয়েছিলাম, মা আর আমি গেছিলাম হচ্ছে স্টাইল বাজারে, কিছু টুকটাক কেনাকাটার ছিল। আর ওখানে গিয়ে বাচ্চাদের কালেকশনগুলো এত সুন্দর এসেছিলো, বেশ ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। গরমে পরার জন্য ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় এসেছিলো। আর মা এখানে এসেছিলো মেইনলি আইসক্রিম বানানোর জিনিস কিনতে, আর সেই দেখে আমার আইসক্রিমের ক্রেভিং শুরু হতে লাগলো। তো মা আর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম। তারপর বাড়ি ফিরে লাগিয়েছিলাম একটু বিটের রস মুখে, যেহেতু একটু পরেই যাব মা আর আমি বিয়েবাড়ি। আমি লাগাইনি, একমাত্র মাকেও লাগিয়ে ফেলেছিলাম। আর তারপরে বিটের রস বেঁচে গেছিলো বলে মা একটু গরম গরম সিঙ্গারাও ভেজে নিল, বললো লাল লাল বিটের রস খেয়েই দেখি সিঙ্গারা কেমন লাগে। আর তার সাথে এখানে বসিয়ে দিয়েছিল দুধ চা, আর এই ভাজা পোড়ার সাথে দুধ চা খেতে কিন্তু সেরা লাগে, কিন্তু তার সাথে সেরা অ্যাসিডও হয়, কিন্তু যাই বলো আর তাই বলো। তো কিছুটা এরকম শেপ করেও ভেজেছিল। তো সন্ধ্যাবেলা এরকম তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপর রেডি হয়ে গেছিলাম, আর বহুদিন পর একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছিলাম। আমি দেখেছি যখনই একটু মেনটেন করি নিজেকে, তখনই বিয়ে বাড়ি আর নালে কোনো নেমন্তন্ন বাড়ি পড়েই যায়। তারপর মা আর আমি রেডি সেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়ি। আর বাবা আমাদের সাথে যায়নি, কারণ বাবা গেছিলো সেদিন আরেকটা বিয়ে বাড়ি। এই যে মা আর আমি বিয়ে বাড়ি চলে এসেছি, তো এখন আমরা বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করি। আর ওই যে দেখো ব্রাইড ব্লু কালারের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আর বিয়েবাড়ি গিয়ে কী কী খেলাম সেটা দেখার জন্য দেখতে হবে পরের মিনি ব্লগটা। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।